তাহলে কেন পাশ করে নাই তার একটা কারণ আছে না? আমাদের সকল বিষয়ে সবচেয়ে বেশি ফেল করছে হচ্ছে গণিতে, তাই না? এরপরে ইংরেজিতে। তাহলে ফেল করছে কেন? কারণ কি? কারণ আছে, ফেল করার কারণ আছে। সবচেয়ে 1 নম্বর কারণ হচ্ছে তাদের লেখাপড়া, স্কুলে লেখাপড়া হয় নাই, ভালো স্কুলই চলে নাই। যেমন যারা এসএসসি পরীক্ষা এবছর দিয়েছে তারা কিন্তু ক্লাস 6-এ 2020 সালে 6-এ পড়ছে। তো 2020 সালে 6-এ পড়ছে, তো 20-এ তো স্কুল বন্ধ ছিল, পুরা 2 বছর প্রায় স্কুল বন্ধ। 20, 21, 22 করোনার কারণে। কিসের কারণে? তাই এই ফেল করার মূল কারণ হচ্ছে 1 নম্বর করোনা। আর করোনা হয়েছে তাতে যে ফেল করবে তা তো না, করোনা হয়েছে এজন্য তারা স্কুলে পড়তে পারে নাই, স্কুলে উপস্থিত হতে পারে নাই, স্কুল বন্ধ ছিল। তার মানে স্কুলে অনুপস্থিত হওয়ার কারণেই তারা ফেল, তাই না? তাহলে যারা স্কুলে অনুপস্থিত থাকে তারা ফেল করে। 1 নম্বর কারণ কি? যারা স্কুলে অনুপস্থিত থাকে তারা ফেল করে। সেটা করোনা হোক, সেটা অসুস্থতা হোক, সেটা মরে যাওয়া হোক, বিদেশে যাওয়া হোক, আর বিয়ে হোক, আর যাই হোক, স্কুলে না আসলে সে তার রেকর্ডে ফেল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তাদের এই যে পেপারে দেওয়া আছে, পেপারে কি আছে? গণিত ও ইংরেজিতে দুর্বলতায় এসএসসি পরীক্ষার ফেল। দেখছো পেপারে কি লেখছে? গণিত ও ইংরেজিতে দুর্বলতা। তাহলে আমাদের বাংলাদেশে প্রায় শিক্ষার্থীরাই গণিত এবং ইংরেজিতে দুর্বল। তাহলে গণিত আর ইংরেজি এই বিষয় দুইটি বেশি লেখাপড়া করা, বেশি সময় দেওয়া, বেশি কষ্ট করতে হবে। কোন 2টা সাবজেক্টে? গণিত আর এই 2টা সাবজেক্ট যদি স্কুলে ভালো না বোঝা যায়, স্যারকে বেশি আরও একটা ক্লাস নিয়ে, বাড়তি একটা দুর্বলতার জন্য আরেকটা ক্লাস নিয়ে বাড়তি কোচিং করে এদেরকে সবল করতে হবে। শিক্ষকদেরকেও এখানে বিষয় আছে। শিক্ষক যদি সঠিক মতো পড়াতে না পারে, শিক্ষকরা যদি দক্ষ না হয়, তাহলে সে ফেল করবে। আমাদের আশেপাশে অনেক স্কুল আছে যে সকল স্কুলের একজনও পরীক্ষায় পাস করেনি, টোটাল সবাই ফেল। আছে না? এখানে আছে, একটু আশেপাশে খবর নিয়ে সব কয়জন ফেল করছে। কেন করছে? শিক্ষকতার দুর্বলতা আছে।